চাকরি না বিজনেস, কোনটাতে বেশি পয়সা? যত লোককে জিজ্ঞেস করবেন একটাই কথা বলবে যে বিজনেসে বেশি পয়সা। কিন্তু চাকরি অনেকে করে, কারণ আবার অনেকে বিজনেসও করেন, কিন্তু সফল বিজনেসম্যান হতে পারে না। কারণ কারণ বিজনেসম্যান হতে গেলে কতগুলো গুণ দরকার। তো আপনি কি বিজনেস করবেন, শুরু করতে চাইছেন, নাকি বিজনেসের জন্য ভাবছেন? ভাবলে অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখুন। বিজনেস করতে গেলে আইডিয়া, অনেকে ভাবে যে আমি বিজনেস করব, তো বিভিন্ন রকম আইডিয়া কালেকশন করে, বই পড়ে হোক বা কাউকে দেখে হোক। তো তার মধ্যে আপনি কি মনে করেন যে বিজনেস আইডিয়া বিজনেসকে প্রফিটেবল বিজনেস বানায়? আবার অনেকে ভাবে কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে। তা আপনি কি মনে করেন যে প্রোডাক্ট বিজনেসকে প্রফিটেবল বানায়? আবার অনেকে ভাবে যে আমি বিজনেসে ভালো সার্ভিস দেব। তা আপনি কি মনে করেন যে বিজনেসে ভালো সার্ভিস দিলে প্রফিটেবল বিজনেস হয়? কখনোই হয় না। বিজনেস করতে গেলে এই তিনটে জিনিসের কোনো দরকার হয় না। বিজনেস যদি আপনার হাতে যদি কোনো পয়সা কড়ি না থাকে, আপনি যদি জিরো থেকে শুরু করতে চান, তাহলে আপনার দরকার হচ্ছে এনার্জি, আর আপনার নিজস্ব বুদ্ধিমত্তা এবং নিজস্ব এফোর্ট লাগবে। আপনি যদি মনে করেন যে আমি বিজনেস করব এবং বিজনেস করতে গেলে আমাকে প্রফিটেবল বিজনেসম্যান হতে হবে, তাহলে আপনি নিজে অবশ্যই বিজনেস করতে পারবেন। জানেন, বিজনেস করা কিন্তু অত সহজ নয়। কারণ হচ্ছে বিজনেস সবাই করতে পারে না, কারণ কতগুলো স্টেজ আছে। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। তো এইভাবে স্টেজগুলো যে 6-7খানা স্টেজ পাল্টায় না, 6 নম্বর, 7 নম্বর স্টেজ, 8 নম্বর স্টেজে গিয়ে একটা সফল বিজনেসম্যান হয়। তো বন্ধুরা, আপনাদেরকে বলছি যে আপনারা যদি বিজনেস করতে চান, তাহলে আপনারা আগে ভাবুন যে বিজনেস যে করবে, কিসের বিজনেস করবেন, না বিজনেস তা না, যে কোনো কিছুর বিজনেস করুন, শুরু তো করুন। কেউ হয়তো ভাবছে যে আমি তো টিউশনি পড়াই, তা টিউশনি পড়ানোর মধ্যেও একটা বিজনেস আছে। মেন বিজনেসটা প্রফিটেবল তখনই হয় যখন আপনার চিন্তা ভাবনা থাকবে যে আমি টাকার পেছনে দৌড়াবো। টাকা কার না দরকার? প্রত্যেকটা মানুষের দরকার। অনেকে যদি কি টাকা দরকার নেই বলে, হ্যাঁ দরকার আছে, কিন্তু অত টাকার দরকার নেই। অনেক বড় গাড়ি, অনেক বড় বাড়ির দরকার নেই। আরে বাবা, অনেক বড় গাড়ি, অনেক বড় বাড়ি হলেই যে বিজনেসম্যান হওয়া যায় তা নয়। ওটা তো তার একটা এফেক্ট। আপনি যখন টাকার পিছনে দৌড়াবেন, তখন আপনার মধ্যে অনেক স্কিল বেড়ে যাবে। প্রত্যেকটা ছোট ছোট ভাই বোনদের বলছি, যারা পড়াশোনা করছো তাদেরকে বলছি যে তোমরা ভেবে দেখেছো কি ভবিষ্যতে টাকার গুরুত্ব কতখানি হতে পারে? হ্যাঁ, অনেকে বলে ডাল ভাত নুন হলেই চলবে, কিন্তু সত্যি কি ডাল ভাত নুন হলে চলে? ডাল ভাত নুন হলে চলে না। কিছু সামান্য পয়সা কড়ির দরকার আছে। তো সামান্য পয়সা কড়ি দিয়ে আপনি বড় ধনী হতে পারবেন না। যারা এই ধরনের চিন্তা ভাবনা করে, তারা চাকরি বাকরি করে, কোনো না কোনো চাকরি বাকরি বা কোনো জায়গায় দেখবেন অনেক শপিং মল আছে, বিভিন্ন বড় বড় কোম্পানির শপিং মল আছে, অনেক কর্মচারী আছে। তো যে শপিং মল বা কর্মচারীর মালিক, সেই মালিক কি কাজ করে? সেই মালিক কাজ করে না। সেই মালিক বিজনেসটাকে এগিয়ে নিয়ে যায়। কর্মচারী কি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যায়? কর্মচারী বিজনেস এগিয়ে নিয়ে যায় না, কর্মচারীরা কাজ করে। কখনো কোনো কর্মচারী কাজ করছে, কখনো সে ওই শপিং মল বলুন বা কোনো সংস্থা থেকে সে বেরিয়ে চলে যাচ্ছে কর্মচারী হিসাবে মায়না নিয়ে। বিজনেসটা কে এগিয়ে নিয়ে যায়? যে বিজনেস দাঁড় করায়। তা আপনার বিজনেস আপনাকেই দাঁড় করাতে হবে। আর দাঁড় করানোর জন্য আপনার মনের মধ্যে এই জিনিসটা আছে কিনা দেখুন। যদি থাকে
যে হ্যাঁ, বিজনেস করতে গেলে কোনো আইডিয়ার দরকার নেই, বিজনেস করতে গেলে কোনো প্রোডাক্টের দরকার নেই, বিজনেস করার কোনো সময় বা কোনো সার্ভিস, যেটাকে আমরা বলি পরিশ্রম, এর কোনো সীমা হয় না। আপনি যতটা পরিশ্রম করবেন, যেরকমভাবে আপনার এনার্জেটিক বিজনেস মাইন্ডটাকে চালাবেন, আপনার বিজনেস ততটাই প্রফিটেবল হবে এবং গ্রো করবে। তো দেখুন, আপনাদের সামনে, সবার সামনে সবাই জানে যে রিলায়েন্স কোম্পানি, টাটা কোম্পানি, এই যে কোম্পানিগুলো, এগুলো বিজনেস করার আগে তারা কতটা এফোর্ট দিয়েছিল, কত বাধার মধ্যে পড়েছিল। আমারই এক বন্ধু, যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমরা বললাম যে কে কোন মানে উচ্চ মাধ্যমিকে ঢুকবো, মানে মাধ্যমিক পরে 11 ক্লাসে ঢুকবো, সাবজেক্ট চুজ করতে হবে, কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ কমার্স। তো আমরা যে 3 বন্ধু আমরা খুব বন্ডিংয়ে ছিলাম, তার মধ্যে একজন বলেছিল বিজনেস করব, একজন বলেছিল যে আমি স্কুল মাস্টার হব, আর একজন আমি বলেছিলাম যে আমি একটা চাকরি করব, স্কুল মাস্টার না হতে পারি, যে কোনো একটা চাকরি, সরকারি চাকরি করলেই হবে। তো যখন ওই বন্ধুটা রাহুল, যার কথা বলছি, যে এখন সফল বিজনেসম্যান হয়ে গেছে, তো সেই বন্ধুটা তখন বলেছিল যে আমি বিজনেস করব, আমি চাকরি বাকরি করব না। তো আমরা 3 জনেই খুব ভালো রেজাল্ট করেছিলাম, তা সত্ত্বেও ওই বন্ধুটা কমার্স নিয়েছিল, কমার্স নিয়ে পড়েছিল এবং অন্য কলেজে চলে গেছিলো, অন্য স্কুলে চলে গেছিলো, দেখা সাক্ষাৎ নেই। প্রায় দীর্ঘ 10 বছর পর যখন আমি ওর খোঁজ পেলাম, তখন ও একটা সফল বিজনেসম্যান হয়ে গেছে। ওর 2-3খানা বড় বড় দোকান, 2টো রেস্টুরেন্ট, 4-5টা লরি, একটা বাস, বলতে পারেন অনেক কর্মচারী ওর আন্ডারে কাজ করছে, ওর সংস্থায় কাজ করছে। এমনকি ওর নাম গান আমরা প্রায় দেখি যে লোকের মুখে শোনা যায় যে ওই ব্যক্তিটা এরকম করেছে, ওরকম করেছে। কারণ আমি জানতে পেরেছিলাম না, আমি চাকরি সূত্রে একটা জায়গায় চলে গেছিলাম, পড়াশোনার থেকে চাকরি সূত্রে চলে গেছিলাম অন্য জায়গায়। যখন ওইখানে আমি ফিরে আসি, তখন আমি দেখলাম ওই বন্ধুটা একটা সফল বিজনেসম্যান হয়ে গেছে। এবং তার সঙ্গে যখন আমি দেখা করতে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম যে তোর এই সিগারেটটা কি? তো ও বলল যে দেখ বন্ধু, এই বিজনেসে আমি সফল হয়েছি আজকে একটাই কারণে, সেটা হচ্ছে আমার কোনো প্রোডাক্ট ঠিক ছিল না, আমার কোনো বিজনেস আইডিয়া ছিল না, আর আমার কোনো পরিশ্রম করার মাপকাঠি ছিল না। আমি জিরো থেকে আজকে এই জায়গায় বিজনেসটাকে নিয়ে আসতে পেরেছি একটাই কারণে, সেটা হচ্ছে আমি নিজে এনার্জেটিকভাবে, আমি নিজেকে বিজনেসম্যান ভেবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে গেছি এবং এখনও এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার রাস্তা আমি নিজে তৈরি করেছি। তো আপনারা যদি মনে করেন, বা বন্ধুরা, ছোট ভাইরা, বোনেরা, যদি মনে করো যে তুমি বিজনেস করবে, তাহলে সব সময় মাথায় রাখবে, বিজনেস করতে গেলে শুরু থেকেই স্টার্ট করতে হবে। যে কোনো কিছু দিয়ে আপনি বিজনেস করতে পারেন। আপনি টিউশনি পড়াচ্ছেন, সেটাও একটা বিজনেস লেভেলে নিয়ে যেতে পারেন। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি বিজনেসম্যান হব, বিজনেস লেভেলে নিয়ে যাব, তাহলে আপনি পারবেন। যদি আপনার কোনো রেস্টুরেন্ট আছে, বা কোনো ফলের দোকান, বা কোনো ওষুধের দোকান, যে কোনো কিছু, ভেবে দেখুন তো কোন প্রোডাক্টের ওপর বড় বড় বিজনেসম্যান নেই। যে কোনো প্রোডাক্টের ওপর বিজনেসম্যান রয়েছে, যে কোনো প্রোডাক্টের ওপর বড় বড় বিজনেসম্যান রয়েছে। কী করে করেছে তারা? কর্মচারীর ওপর দিয়ে না। যে বিজনেসম্যান তার নিজের এফোর্ট লাগিয়ে, বিজনেস মাইন্ড কাজে লাগিয়ে বিজনেসটাকে এতখানি গ্রো করেছে। কাপড়ের দোকানে আপনি কাপড় কিনতে যান না? কত কাপড়ের দোকান আছে, কিন্তু দেখেছেন কি কত বড় বড় কাপড়ের শোরুম আছে। তারা কি করে করেছে এত বড় বিজনেসটাকে? ভাবার বিষয় আছে। ভাবুন, পারবেন, আপনিও পারবেন, চেষ্টা করলে তুমিও পারবে। আগে ভাবুন, তারপর বিজনেস আসুন। কারণ বিজনেস মানে মাঝপথে ছেড়ে দিলে হবে না। বিজনেসের অনেক ধাপ আছে, সেই ধাপগুলো আস্তে 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 পেরোতে হয়, তবে কি একজন সফল বিজনেসম্যান হতে পারা যায়। তা আপনি যদি একটা সফল বিজনেসম্যান হতে চান,
তাহলে আপনার মধ্যে এই গুণটা আছে কিনা দেখুন। আপনি নিজে কি বিজনেসম্যান হতে পারবেন? নিজেকে প্রশ্ন করুন, দেখুন। অবশ্যই ধনী হতে গেলে একটাই জিনিস, বিজনেসম্যান হতে হবে। ধনী হতে গেলে বিজনেসম্যান হতে হবে। চাকরি করে অনেকেই ধনী হয়েছে, কিন্তু দেখুন ধনী হয়েছে শুধু চাকরির ওপর নির্ভর করে নয়, তার অনেক বিজনেস আছে, তবে গিয়ে তিনি ধনী হতে পেরেছেন। চাকরিতে একটা লিমিট, একটা পরিমাণ মতো মাইনা দেওয়া হয়, তার উপরে যতই আপনি সার্ভিস দিন, যতই আপনি মনে করুন, আপনার বেতন তার উপরে দেওয়া হবে না। কারণ এটা একটা সার্ভিসের কাজ। আপনার কাছ থেকে যতটুকু সার্ভিস নেওয়া হচ্ছে তার ততটুকু পয়সা আপনি পাচ্ছেন মাইনা হিসেবে। কিন্তু আপনি যদি ধনী হতে চান, আপনি নিজে ইচ্ছা মতো পরিশ্রম করবেন, নিজের ইচ্ছা মতো সার্ভিস দেবেন, আর নিজের ইচ্ছা মতো আপনি আপনার বিজনেসটাকে গ্রো করবেন, প্রফিটেবল বানাবেন এবং আপনি ধনী হবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে, যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটিকে ফলো করবেন।